আজকের পালা হলো ইলমে শরীয়ত, ইলমে মারিফত। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের প্রখ্যাত গায়ক সাধক বাবু সুনীল কর্মকার শরীয়তের ভূমিকায় গান করেছেন, মারফতের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার দায়িত্ব দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। কারণ আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমি একেবারে একজন সাধারণ মানুষ। বাবা, এই মঞ্চে এমন মানুষ অনেকেই বসে আছে যাদের পায়ের জুতা ঘুরাবার মতো এখন আমার যোগ্যতা। তারপরে আপনাদের ভালোবাসায় দোয়ায় এখানে আসা, দোয়া চাই আশীর্বাদ চাই উভয়ের জন্য। শরীয়ত মারফতের পালাটা এটা এখন বর্তমানে বেশি হয় না, এবং শিল্পীরাও গাইতে চায় না। কেন? একটা কারণ আছে। আমাদের সমাজে এক প্রকারের মানুষ আছে এই শরীয়ত মারফতকে মনে করে প্রতিপক্ষ। কি মনে করে? প্রতিপক্ষ। মূলত প্রতিপক্ষ নয়, শরীয়ত আর মারফত হলে একই অপরের পরিপূরক। এই পরিপূরকটা ভঙ্গ হয় কখন? যখন নিজের ব্যক্তিগত মত আমি প্রকাশ করতে না পারি। আর এটার বিশেষ করেছে সমাজের কিছু বিত্তবান মানুষ। আপন আপন খেয়ালে তারা চলে। এই আপন আপন খেয়ালে চলার কারণে এই শরীয়ত আর মারফতটা হয়ে গেছে প্রতিপক্ষ। আমি কি ভুল বললাম? তো আমি চাইবো, আমি সবসময় শরীয়ত মারফতকে আমি একে অপরের পরিপূরক হিসাবে গ্রহণ করেছি। তিনটা বিষয় আলোচনা হয়েছে। তার প্রথমটা হলো আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন নূর। আল্লাহ নিজেই তো নূর। আল্লাহ কি? আল্লাহকে প্রশ্ন করেছে আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজেই নূর। আল্লাহ কি? কথা বল। নূর। প্রমাণ কোথায়? কোরআন। আমি নিজেই নূর। সেই নূর যখন দুই ভাগ করা হলো, ওটাও নূর, যেটা ভাগ হইলো সেটাও নূর। সেই নূর থেকে আমরা যারা হইলাম, আমরা কি? আমরা কি মাটি? কথা বলে ভালো করে বুঝবেন। এই জন্যই শরীয়ত হলো জবান। শরীয়ত কি? আর শরিয়াতু আকওয়ালি, এটা হলো আমার জবান। এই জবানের অর্থ আমি কথা বলি তা না, তুমি যাহা বলো তাহা যেন সত্য হয়। সত্য জবান যার কাছে আছে শরীয়ত সেখানে আছে। এরপরে আর তরিকাত আফওয়ালি, যেটা আমার কর্ম। কোন কর্ম? যেই কর্ম করলে আমি আল্লাহকে মিশতে পারবো না। কোন কর্ম? বাড়ি গাড়ি, চাকরি বাকরি। আল হাকিকত ইরফানি, এটা খোদা চিনার ব্যবস্থা। আল মারফত ওয়াল ইরশাদি, মারফত হলো সৃষ্টির নিগুড় রহস্য। এই নিগুড় রহস্যকে আল্লাহ প্রকাশ করবার জন্য এই মানুষ সৃষ্টি করেছেন, না কি করার জন্য? ইবাদত তো জিনে ফেরেশতারাই করতে পারে। ফেরেশতা কাছে ভালো ইবাদত মানুষ করে। দেখো, খাওয়া নাই, ঘুম নাই, পায়খানা নাই, প্রসাব নাই, হ্যাঁ, একটা কাম করে। আর মানুষ কত কিছু করে। কেন করে? আল্লাহ মানুষের মধ্যে প্রকাশ, এই প্রকাশ তত্ত্বটা বোঝাবার জন্য, জানাবার জন্য, এই নিগুড় রহস্যটাকে জানবার জন্য, যেটা এই বস্তুটা, এটাই হচ্ছে ইলমে মারিফত। এটা আগেও ছিল, এখনো থাকবে। এখন আপনি যে বললেন আগে নূর সৃষ্টি হলো আমার শরীয়ত, এখানে শরীয়ত পাই। এখানে শরীয়ত পান কোথায়? এখানে শরীয়ত মারফতের কোন গল্প ছিল? তখন হয়েছে নূরে নূরে খেলা, হচ্ছে সেটাই নূরের খেলা। নূর আলা নূর, যেখানে গিয়েছিলাম প্রেম শহরে, দেখে এলাম নয়ন। আর সেই নূরের সাধন যারা করে, এবার আর একটা কথা বলে নেই। আচ্ছা, আল্লাহ তো বলছে আমি আসমান জমিনের নূর।
আচ্ছা নূরের বাংলা কি? হ্যাঁ রাখো। আলো, আলো কি ধরা যায়? এই যে আলো জ্বলছে ধরা যায়? ধরা যাবে? ধরা যাবে না। কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা কি ধরা যায়? কথা কথা কেন? অবশ্যই ধরা যায়। আলো যেটার মধ্যে জ্বলে ওটা ধরা যায়। মারফতটা কি? ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় মুরশিদ। আমা ইউদুল ফালানে তাজিদালাহুম ওলি আম মুরশিদ। ওই নূর যখন আকার হয় তখন নাম হয় অলি, অলি আল্লাহ, উল্লাহ, জিনা লুল্লাহ, জিনা অলি। আল্লাহ। এই যে অলি আল্লাহ হয় তখন মারফত আকার হয়। বাবা বাবা, আচ্ছা কথাগুলি কি বোঝা যায়? এই পর্যন্ত ধুইলাম চাপা দিয়ে। আমি জানিও নি আজ কি করবি, এটা আমি জানি। আমার বাপের হাতে যখন মিশছে আমি কিছু বুঝি না। প্রশ্ন করেছেন, পবিত্র কোরআন শরীফের 2টা সূরা উল্লেখ করেছিলাম। একটা হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 62। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই। কে? কারণ তাদের দুঃখ নাই, তাদের কোনো চিন্তাও নাই। এরা দুনিয়ার যেমন নিয়ামত প্রাপ্ত, এরা মাথার মধ্যে শুয়েও তেমনি। সূরা বাকারায় বলা হয়েছে 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। এই দুইটা কথা কথা আমি কি বিপদটা বললাম। কয় ইয়া যদি মানুষ বিশ্বাস করতো তাহলে মাদার ভাঙতো। আচ্ছা সব মানুষই কি বিশ্বাসী? কথা কন। তা যদি বলা হতো ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ সহ আমি আমার নবীর দরুদ ও সালাম পাঠাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা। বলে অবিশ্বাসীরাও আছে অবশ্যই। হ্যাঁ, এই যে কিছু মানুষ কয় মিলাদ করা যাবো না, হ্যাঁ, কিয়াম করা যাবো না, তোমাদের আল্লাহর দোয়া দিলাম তোমরা বইলো না। তোমাকে আল্লাহ মিলাদ পড়তে কয় নাই। কাকে কইছে? যারা আল্লাহরে বিশ্বাস করে। কতক্ষণ দেখেন সব মানুষের মিলাদ পড়তে কইছে? কইছে যারা বিশ্বাস স্থাপন করেছ তারাও বেশি বেশি দরুদ ও সালাম নবীর জন্য পাঠাও। তো যারা বিশ্বাস করে এরা নবীর দরুদ পড়ে, কিয়াম করে, নবীকে সম্মান করে, আল্লাহর ওলিকে তাজিম করে, ভক্তি করে, সম্মান করে। যারা বিশ্বাস করে না ওরা ভাঙে। নাকি ভুল কইলাম? হ্যাঁ, অবিশ্বাসী দল তাদের তো কিছু হয় নাই। কইছে কিনা হয় নাই? এই যে ময়মনসিংহ সিং যেটা ভাঙছে, 3 ভাগ বেটা ওই বল্লার খামুর খাই মরছে। মিলে তা বোমরে কামড়াই মারছে। হয় নাই কয় কি? আবার সিএনজি অ্যাক্সিডেন্ট করে মরছে 5 জন। আমাকে বুঝাই বাবার মাথার ভাঙছে, হেন একজনের মাথা পিছনে কিরা বাদ দিছে আল্লাহ জানে। কেউ দেখবে না, কোন ভিডিওর মধ্যে ধরা বললো না। একজন মাথার ভাঙবে চাইছিল, হ্যাঁ পাও কাটা লাগছে। আমি কারো নাম কব না, আমার কথাই বিরাট কর নাকি? তাহলে যারা বিশ্বাস করে তারা কখনোই মাজার ভাঙতে পারে না। আর আল্লাহর কোরআন যারা মানবে তারা কোনোদিনও মাজারে গিয়ে আঘাত করতে পারে না। এটা নিয়ে আমার খুব একটা টেনশন না। যুগ উপযোগী কথা কই না, দলিলে যা আছে তাই কম। হ্যাঁ, ওই যে কি দিন একটা গান আছে রে, হয়তো 2 দিন পরে মরুম, আগে মরলি ক্ষতি কি? একটা গান গাইছে আমার হাসান,
হাসান গেছে গানটা, সিলেটের হাসান, ছেলেটা চলে গেছে। তবে কইছে হয়তো 2 দিন পরে বলবো, আগে বললে সত্যি কথা করে 2 দিন আগে বলি কোনো সমস্যা নাই। ওই যুগ উপযোগী কথা আর পীর বাসায় চলা। চলো গে তুমি। তাহলে মারফতের বিষয়টা কি আমি বলার চেষ্টা করলাম, এবং মারফত কি, কোথায় ছিল, কিভাবে, সেটাও একটু কোরআন হতে আমি বলার জন্য চেষ্টা করলাম। একটা গান আগে রাখি, তারপরে আমিও আজকে দেখি ইনশাআল্লাহ বটন নিয়ে চলবে। কিছু করা যায় কিনা। একটা প্রশ্ন করিনি খারা বামে থাক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাখো বাবা, এটার অর্থ কি? প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রত্যেক নফসে মৃত্যুর স্বাদ। এটা কার কথা? আল্লাহকে আল্লাহর বিধান লঙ্ঘন করে। কথাগুলি ভালো করে বুঝবেন। আচ্ছা, তাহলে প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ, এটা কারো জন্য কি মাপ আছে? আচ্ছা, আমার হুজুর পাক ওনার যাওয়ার সময় হলো, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামের সম্মান করেন মিয়া। আর একটা কথা কই, নবী কি খালি শরীয়তের? হ্যাঁ, নবী খালি শরীয়তের নবী, খালি তরিকতের নবী, খালি হাকিকতের নবী, খালি মারফতের নবী? হ্যাঁ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, হয়নি আত্মপদ, বেলায়েতের রিসালাত, খেলাফত, মাওলাইয়া, ইলমে জাহির, ইলমে বাতেন, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবকিছু নবী। আমার বাপের কথার মধ্যে তুমি বন্ধু পাইলাম যে শরীয়তের খালি নবী খাইলেও না করি, তাই পান নাই কথার মধ্যে। আসেন, আল্লাহ কয় আজরাইল যাও। কোথায় যাব? আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুকে যায় বলো আমি তারে আনতে চাই। কোন নবীর কাছে জিবরাইল কইছে হুজুর আপনি যাবেন কিনা? কথা কন না কইছে? আল্লাহ বললো তুমি যে বলবা আমার বন্ধু যদি আসতে চায় তারে তুমি নিয়ে আসবা, আর সে যদি থাকতে চায় আমি তাকে। কথাটা কি ঠিক কিনা? কথাটা কি ঠিক? আচ্ছা, যদি সে কিয়ামত পর্যন্ত থাকতে চায় তাও রাখবো। সুবহানাল্লাহ। যদি আমার বন্ধু কিয়ামত পর্যন্ত থাকতে চায় তাও আমি রাখবো। আচ্ছা, এদিকে কইলো সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর ওনার বেলায় কি কইলো? যদি আপনি থাকতে চান কিয়ামত পর্যন্ত। আচ্ছা, দয়াল নবী যদি থাকতো তাহলে আমাকে ভালো হইতো না? কিরে বাবা, এই এত ফের কার জন্ম হইতো? লামা যাহাবি, আহলে হাদিস, শিয়া, সুন্নি, জামাত ইসলাম, তাবলীগ, ওগুলি কয় আমরা সত্যি, পিসাবরা কয় আমরা সত্যি, সবাই কয়। কিন্তু দল হয়েছে কয়টা? দল হলো ৭৩টা, বনি ইসরাঈল ৭২টা, আমার নবী হইল। আচ্ছা, যদি দয়াল নবী থাকতো তাহলে আমাকে মধ্যে এত ফেরকা সৃষ্টি হইতো? কথা কথা হইতো? আমাকে ভালো হইতো না? নবীকে একবার দেখলে তার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি দেখার ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। এখন আসেন, আমার প্রশ্ন হলো সে যদি থাকতো, যারা এই নবীপন্থী মানুষ, তরিকতপন্থী মানুষ, তাদের ভালো হইতো কিনা? কথা বলেন, ভালো হইতো? আচ্ছা, উনি থাকলো না, থাকলে ক্ষতি হইতো কত? হয়নি? আপনারা কি দেখতে চান না নবীরে? অবশ্যই দেখতে চাই। দেখতে চান না? অবশ্যই। নবীরে আমরা চাই না? অবশ্যই চাই। সে থাকলে তো আমাকে ভালো হইতো, কিন্তু উনি তা থাকলো না। সুযোগটা পাইও কিন্তু উনি থাকে নাই। এই যে থাকলে তো তার উম্মতের জন্য ভালো হইতো, এই না থাকলে, উনি যে থাকলো না, থাকলে ক্ষতি হইতো। কথা কর না কেন? ঠিক আছে পুত্ররা, এটা আমাকে একটু জানার দরকার। আগে একটা গান করে নেই, তারপরে দেখা যাক কোন দিকে যাই। মারিফতে ফেদের গোড়া, মারিফতে ফেদের গোড়া, খোদার পরিচয় সে খোদা, মারিফতে রইছে খোদা, মারিফতে রয়।
এই গানটা আমাদের জিৎকা শরীফে একজন সুফি ইজমের বড় সাধক হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি